সারাটা রাত ঘুমাই নাই। অনেকগুলোর ফলাফলের আশায় ছিলাম, কিন্তু ওয়ান অফ দা সবার আগে যেটার ফলাফলের আশায় ছিলাম সেইটা হইল বরিশাল্লা টাকলা ফুয়াদ। ও হালার ফালার রেজাল্টটা কি ভবিষ্যৎ গণনা করে রাখছিলাম যে মহান মুক্তিযুদ্ধের পিছনে আঙ্গুল দিয়া কোনো হালার ফালা এদেশে সিংহাসনে যাইতে পারবে না, 2-4টা আসন পাইতে পার। তাই হইছে। অবশেষে টাকলা ফুয়াদের নিউজ শুনলাম হালাল ফালায় আসছে। তুই আরবিটাতে আরবে কেডা? যে দেশ সৃষ্টির জন্য যুদ্ধ হয়েছে সেই যুদ্ধ নিয়ে সারাদিন গুটি নাড়ছো, সারাদিন পুঙ্গি নাড়ছো, সেই দেশের জনগণ আবার তোমার ভোট দেবে? এত পাগল বাংলাদেশের মানুষ হয় নাই, বুঝছো? যা রাজনীতি কর, আরো 20 বছর রাজনীতি কর, এরপরে এমপি হয়েছে। শালা চান্দি ছিলা বান্দির পোলা এমপি হইব। এখন কথা হইছে তা না, কথা হইল গিয়া আলার বেলায় যে নির্বাচনের সময় খয়রাত করলে, এই মাউগর যে খয়রাত করলে ওর কাছে টাহা নয়, নির্বাচনের যে খরচ অন্তর না আপনার আমার খয়রাত দেন। কারণ এই বেটারা যে খয়রাত দিলে ওই এমপি হইবে, হ্যাঁ গো সেবা করবে। আল্লাহ বেলা গো টাহাকে হইলে, হ্যাঁ গো টাহা খয়রাতি টাহা তুই বেটা এরকম একটা অপচয়ের মধ্যে ফালাই দিলি। হ্যাঁ, এটা কোনো কাম করলি? আপনারা যারা যারা খয়রাত দিয়েছেন হ্যাঁ ওরা এক ক্লাসে কেন দিতে পারেন? জালাল তুই তোমার কাছ থেকে খয়রাত করে টাহা নিলি কা? তুই করতে পারবি না? অযোগ্য অথর্ব টাকলা মাউগার ভর তুই মুখ টাহা নিলি কা? ওরে খুব ইচ্ছা ওরে আর সাহারিয়ার রে এক ক্লাসা কবে যে দিমু বেটা সহ্য হয় না মোর। আপনাকে সবাই ধন্যবাদ।